সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে কিছু ভাগ করেছেন, যে আল্লাহর সমস্ত দিন একরকম না, সমস্ত দিনও সম্মানীয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা কোরআনে বলেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড় সম্মানীয় দিনগুলো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খেয়েছেন। এখানে তাফসীর মানে লিখেছেন যে 10 রাতে কোন 10 রাতে বোঝানো হয়েছে। এখানে 10 রাতে জিলহজের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। কেন এই 10 দিন এত দামি হলো, আর এই 10 দিনের করণীয় কি করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি কি করেছেন, এই বিষয়ে আমার আপনার জানার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই 10 দিনকে ফজিলতপূর্ণ ঘোষণা করলেন কোরআনে, ওয়া লায়ালিন আশর বললেন, 10 রাতের কসম খাইলেন। অন্য কোনো রাতের কসম খাইলেন না, রমজান মাসের কসম খাইলেন না, কসম খাইলেন ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম, জিলহজের 10 দিনের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে জিলহজের 10 দিন, 9 আরাফার দিন, এর ভিতরে এমন একটি দিন রয়েছে 9 আরাফাত, অর্থাৎ সমস্ত হাজীগণ বাইতুল্লাহ শরীফ কি করবে? তাওয়াফ করবে, হজ করবে। হজের যে 5টি কাজ রয়েছে, বিশ্বের সমস্ত স্থান থেকে অনেক মানুষ একত্রিত হয়ে হজ পালন করবে। কোটি কোটি বকরিগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে যে বলছিলেন যে তোমরা মানুষদেরকে সৃষ্টি করতে বাধা দিয়েছিলে, তোমরা বলেছিলে যে তারা কোনো ইবাদত করবে না, কিন্তু আজ দেখো আমার অনুগত হয়ে তারা দূর দূরত্ব থেকে আমাকে রাজি খুশি করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ঘর তাওয়াফ করতেছে। আমি যে আদেশ করেছি, আমি যে ফরজগুলো পালন করতে বলেছি, যে ফরজগুলো তারা পালন করার জন্য এই বাইতুল্লাহকে তারা উপস্থিত হন না। সুবহানাল্লাহ। বলে আমি আপনি কি আল্লাহ তাআলা অনুগত করি তো? ফেরেশতাদের কথা কি হয়ে গেছে? বিফলে চলে গেছে। ফেরেশতাদের কথা কোনো ধর্তব্যই হয় নাই। এজন্য জিলহজের 10 দিন অনেক ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের 10 দিন অর্থাৎ 9 দিন, জিলহজের 9 দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, রোজা পালন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোন ব্যক্তি যদি এই 9 দিন রোজা নাও রাখতে পারে, যদি শুধুমাত্র আরাফার দিন যদি একটি রোজা রাখতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারও জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য রাখবো তো ইনশাআল্লাহ। আরাফার দিন আমাদের এখানে কখন হবে, কবে হবে, এটা আপনাদের একটু জানার দরকার। আমাদের এখানে শনিবারের দিনে, কি বার বলেন? শনিবার, আগামী শনিবার, কালকের শনিবার না, আগামী শনিবার অর্থাৎ 7 জুন, এই 7 তারিখে আমাদের এখানে ঈদুল আজহা। বলে আমাদের আগের দিন, ঈদের আগের দিন আরাফার দিন অর্থাৎ জুমার দিন, আগামী জুমার দিন যদি আমি আপনি যদি রোজা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জীবনের সমস্ত গুনাহ কি করবেন? মাফ করবেন। বলে এটা গেল 9 তারিখে আরাফার দিনের ফজিলত। তাহলে 10 জিলহজ কি করতে হবে? পয়েন্ট এসে এবার 10 জিলহজ কুরবানির কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সাহাবা রাসূলুল্লাহ যে কুরবানি কি জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
সাহাবীরা আবার প্রশ্ন করছেন, কুরবানি করলে আমাদের কি ফায়দা? আমাদের পিতার কুরবানি আমরা করলে কি ফায়দা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক ফায়দা রয়েছে। কি ফায়দা? যে ব্যক্তি কুরবানি করবে, যে পশু দ্বারা কুরবানি করবে, ওই পশুর শরীরে যত লোম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা নেকির মানা। সুবহানাল্লাহ। আমার আপনাকে নেকির প্রয়োজন না? অবশ্যই প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শুধু তাই নয়, ওই যে হাড্ডি গুড্ডি আছে, যত প্রকার বস্তু আছে, সমস্ত প্রকার কাল কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী বাবা আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমাকে কুরবানি করেছিল, তাকে আপনি মাফ করেন না। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শুধু কি তাই, কুরবানির দিনে আল্লাহর কাছে কুরবানি ব্যতীত অন্য কোনো ইবাদত পছন্দনীয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ওই পশুর শরীরে যত রক্ত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রক্ত পরিমাণ নেকি তার আমল লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কুরবানি করার দরকার না? এবার আসলে আমি আপনি জেনে নিই কার উপর কুরবানি ওয়াজিব, কার উপর কুরবানি ওয়াজিব, কার উপর কুরবানি ওয়াজিব, এটা জানার দরকার না? অবশ্যই জানার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর নিকট যদি 52.5 তোলা রূপা এবং 7.5 তোলা স্বর্ণ থাকে এবং ওই 3 দিনের ভিতরে, কয় দিনের ভিতরে বলেন? যাকাতের মাসলা কিন্তু ভিন্ন, কুরবানি মাসলা বলতেছি, অর্থাৎ 10, 11, 12, এই 10, 11, 12 তারিখে জিলহজের ভিতরে যদি কার কাছে যদি ওই নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি কি ওয়াজিব। এখন হিসাব করে দেখেন, আমার আপনার প্রত্যেকের প্রতি কুরবানি ওয়াজিব। কারণটা অনেকে পিএস পাইছে, কিন্তু অনেক পিএস পাইছে না। পিএস কিন্তু মনে করছে সারা বছর আমি খাবো, পিএস গ্যাস তো আর খাবো। এটা একটা হিসাব যে যাকাতের নিসাব হলো যে আপনার 1 বছর অতিবাহিত হতে হবে, নিজের সংসারের যাবতীয় খরচ বাদ দিয়ে 1 বছর অতিবাহিত হতে থেকে যে আমার 1 বছরে এত টাকা খরচ যাবে, এরপর আমার কাছে 80,000 টাকা আছে, তাহলে ওই টাকার প্রতি যাকাত ওয়াজিব। কিন্তু কুরবানির ক্ষেত্রে ভিন্ন মাসলা। এই 3 দিনের ভিতরে যদি এই সম্পদের মালিক থাকে, সকলের চাইলে পিএস রয়েছে মনে হয়, কারণ নিকট যদি আপনার 40 মণ পিএস হয়ে থাকে বা এটা যদি তার প্রতি কুরবানি ওয়াজিব। এবং ওই 3 দিনের ভিতর তো আছে, আপনি ব্যস্ত, হ্যাঁ যদি কুরবানি আগে যদি বেঁচে হলেন তো এখন আপনার তো ওয়াজিব হয়ে গেছে, আপনি টাকা খরচ করে ফেলেছেন, কিন্তু সম্পদ কি রয়েছে? আপনার মাথার উপরে সম্পদ রয়েছে, ওই সম্পদের মতো কি কুরবানি ওয়াজিব। 10, 11, 12। এখন দেখেন এরকম সম্পদ কি আমার আপনার কাছে নাই? অবশ্যই আছে। 80,000 টাকা নাই কার কাছে? সকলের কাছে আছে। আর আমাদের সমাজে আরেকটা ফেতনা আছে, ফেতনা কি? পুরুষের মধ্যে শুধু কুরবানি ওয়াজিব, যে গরু কিনছে, হ্যাঁ গরু কিনছে, কার জন্য? আমার প্রতি কুরবানি ওয়াজিব হয়েছে, এই জন্য গরু কিনছে। এটা তোমার স্ত্রীর প্রতি কুরবানি ওয়াজিব না? তোমার স্ত্রীর জন্য তুমি কুরবানি দিতেছো নাকি? তোমার স্ত্রীর কি সম্পদ নাই? স্ত্রীর সম্পদ আছে না? স্ত্রীর সম্পদ আলাদা আছে। প্রত্যেকটা স্ত্রীর স্বর্ণ আছে, বড়ি বড়ি স্বর্ণ আছে। আল্লাহ বলে কি শুধু পুরুষের হিসাব দেবেন নাকি মহিলার হিসাব দেবেন? আল্লাহ বলে কি শুধু কুরবানি ওয়াজিব শুধু পুরুষের করতে নাকি মহিলা করতেও? অনেক মহিলা আছে না যে অনেক সম্পত্তির মালিক, অনেক মহিলা আছে যে বাপের বাড়ির সম্পত্তি পাইছে, স্বামী কিছু না কিন্তু বাপের বাড়ির সম্পত্তি আছে, তো তার প্রতি কুরবানি ওয়াজিব না? অনেক মহিলা আছে স্বর্ণ আছে 7 ভরি, 5 ভরি, 2 ভরি, এই যদি 80,000 যদি সম্পদ থাকে, স্বর্ণ যদি থেকে থাকে, তো তার প্রতি কুরবানি ওয়াজিব। কিন্তু পুরো ঘর মিলে কুরবানি দিচ্ছে কয়জন? একজন। ভাই কুরবানি দিচ্ছে, হ্যাঁ কুরবানির জন্য গরু কিনছে, কয়জনের জন্য? একজনের জন্য। কিন্তু তবুও তো যারা দিচ্ছে তা তো আলহামদুলিল্লাহ, আর যারা দিচ্ছেন না তাদের তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছে এটা তো জানার দরকার। ফজিলত তো আমি আপনি জানলাম, কিন্তু জানার দরকার না যারা কুরবানি ওয়াজিব হওয়ার সত্ত্বেও যারা দিবে না তাদের জন্য কি মাসলা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাষায় বলেছেন, যে ব্যক্তির প্রতি কুরবানি ওয়াজিব সেই ব্যক্তি যদি কুরবানির দিন কুরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহ ময়দানে না আসে।
এর থেকে আপনারা কি আশা করতে পারেন? বলে দেখা যায় আমাদের গ্রামে তাকানো হয় তাহলে কি করতে কি কোরবানি ওয়াজিব। 60 থেকে 70,000 টাকা যদি তার কাছে থাকে তাহলে তারপর দেখি কোরবানি ওয়াজিব। কোরবানি দেবো তো ইনশাআল্লাহ। সময় কম, অনেক কোরবানি দেওয়ার নিয়ত করছেন, পশুগুলো কেমন হওয়ার দরকার। একটা বিষয় লক্ষ্য রাখবো, আমি আপনি যদি একটা চেয়ারম্যানের কাছে যদি কোনো উপহার দিতে যাই তাহলে উপহারটা ভালো হওয়ার দরকার। সামান্য ইমাম সাহেব যদি ভালো কিছু খাওয়াইতে পারে, মানুষকে যা দেখবে ইমাম সাহেবের কাছে যদি কোনো ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, সামান্য ইমাম সাহেব, আর যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি সন্তুষ্ট করবেন, তার কাছে কি আপনি মরা দৌড়ো হাঁটতে পারে না ল্যাংড়া চন্দ্র ওইগুলো দিয়ে কি কাজ হবে নাকি? যে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, টাকা পয়সা দান করতেছেন, সে আল্লাহ সেখানে মোটা বেজা দেওয়ার দরকার না, একটু ভালোবাসা থাকার করতে। আর বর্তমান তো সিস্টেমই পরিবর্তন হয়ে গেছে, টাকা কামাই করতেছে, টাকা আছে, যার কাছ থেকে গরু কিনতেছি ওই টাকা ঈদের আগের দিন গরু নিয়ে আসতেছি, ওই ইমাম সব যাইতেছে জবই দিতেছে। তা জবই দেওয়ার সাথে তো মায়া মোহাব্বত লাগবে, অন্তরে ব্যথা লাগবে, সেই ব্যথা কার অন্তরে কি দেখা যায় না। কিন্তু দেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম কত বছর পরে সন্তানটা হয়েছে বলেন? বৃদ্ধকালে সন্তানটা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় বস্তু কুরবানি দিতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসমাঈলকে কুরবানি দেওয়ার আদেশ করেন। তাহলে একজন পিতা যদি বৃদ্ধবয়স্কের পিতা হয় তাহলে তার সন্তানের প্রতি কতটা মায়া মহব্বত লাগে। এর জন্য বলেছেন ছোট হোক বড় হোক, যাতে তুমি কুরবানি দেওয়া তোমার প্রিয় বস্তু হতে হয়। টাকা ঠিক আছে সবার কাছে প্রিয়, কিন্তু মায়া মহব্বত যখন আমি একটি পশু কিনি ওরকম মায়া মহব্বত লাগে না। যারা গরু লালন পালন করেন ঠিক আছে বিক্রি করে টাকা নিতেছেন, কিন্তু যখন গরুটা ব্যাপারী নিয়ে যাইতেছে মনের ভিতরে কিন্তু একটু ব্যথা লাগে যে আমি তাকে এতদিন লালন পালন করছি, আজ তাকে টাকার জন্য বিক্রি করে দিচ্ছি, অনেক কষ্ট লাগে। আর মা বোনরা তো কান্না করে দেয়। অনেকে যে পশু জবাই দেওয়া হয় সেই পশুর গোস্ত পর্যন্ত খাইতে চায় না, যে আমি লালন পালন করছি তার গোস্ত আমি কিভাবে খাবো। এটা খাওয়া হারাম না তা না, তার মায়া মহব্বত এতটাই কাম করতে পারছে যে আমি তার গোস্ত খাইতে পারবো না। এরকম মায়া মহব্বত রাখার দরকার। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তো আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমাকে সর্বকাম করার তৌফিক দান করুন। মায়ের কথা কই 10 মায়ের কথা কই কি ওই 80,000 টাকা তো ভাগে দিতে দিব না যাইবি। শোনেন কোরবানি মাসলা হলো যে একবার একটা গরুতে 7 জন কোরবানি দিতে পারবে। তা আপনার তো ওই একটাই কোরবানি ওয়াজিব। আপনি একটা ছাগল দিয়ে দেন আপনার কোরবানি আদায় হয়ে যাবে। আমি কথাটা বলছি তুমি ধরে 80,000 টাকা, হ্যাঁ এখন 5 কোটি আলা তুমি 80,000 টাকা থেকে এক ভাগ নেয়, হ্যাঁ ওটা কতটুকু সম্ভব হলো? একই কোরবানি আদায়। শোনেন কোরবানি আদায় হয়ে যাবে না, ওইটা কোনো সমস্যা না, কোরবানি আদায় হয়ে যাবে। আপনি একটা ছাগল কিনেও কিনে যাবে, হ্যাঁ কোরবানি আদায় হয়ে যাবে। যারা 1 কোটি টাকা আছে শরীর পেলে আমি একটা ছাগল দিয়ে কমে দেবো, তার কোরবানি কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আবার গরিব মানুষ যদি নিয়ত করে যে আমি কোরবানি দেবো, এইখানেও মাসলা ভিন্ন আছে। দেখেন কোরবানি দিতে যদি একজন গরিব মানুষ নিয়ত করছে যে একটা গরু কিনছে, সেই গরুটা আপনার হারিয়ে গেছে, তো তার আরেকটা গরু কিনে কোরবানি দিতে হবে। আর বড় লোক একটা নিয়ত করছে যে আমি একটা গরু কোরবানি দেবো, সেই গরুটা আপনার হারিয়ে গেছে, বড় লোকের জন্য কি ওইটাই আদায় হয়ে গেছে, হ্যাঁ ওইটাই আদায় করতে আর দেওয়া লাগবে না। ওর বড় লোক যদি ওই গরুটা পেয়ে থাকে সে লালন পালন করতে পারে, তোমার না দিলেও চলবে। তো গরিবের বিষয় মাসলা হলো সে কেন নিয়ত করলো, তার প্রতি তো কুরবানি ওয়াজিব না, সে কেন নিয়ত করলো? তোমার প্রতি তো জোর করা হয় নাই। যে ব্যক্তি সামর্থ্য রাখে, যার প্রতি নিসাব পরিমাণ সম্পদ আছে, সে ব্যক্তি যদি নিয়ত করে তার ইচ্ছার সাথে, কিন্তু কেনার পরে কুরবানি দিতে হবে। বুঝলেন মাসালা? আল্লাহ তাআলা সকল কাম করতে মাইনার কথা কই দেয় সবাই মানত থাকে জানার বদলে জান দিবে যদি মান্নত করে, মান্নত জানার বদলে জান এটা দিতে পারে আল্লাহ মানত তো আলাদা, এটা তো ভিন্ন মাসালা, এটা কুরবানির সাথে সংযুক্ত না। আর একটা বিষয় অনেকে একদিন বসেন, অনেকে কুরবানির বিষয় মান্নত করে যে আমার যদি এই কাজটা হয়ে যায় তাহলে আমি কুরবানি দিয়ে কুরবানি করে দেবো। তাহলে শুনে রাখেন এই মাসলা বস্তুর ক্ষেত্রে কিন্তু ভিন্ন আলাদা। এই যে মান্নত করছে কুরবানি যে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে আমি কুরবানি করে দেবো, তাহলে এই কুরবানির মান্যতটা কিন্তু বস্তু কিন্তু সে খাইতে পারবে না। বস্তু কি বলছি না? হ্যাঁ যে মান্যত করছিল সে ব্যক্তি কি করবে না, খাইতে পারবে না, তার ছেলের সন্তান খাইতে পারবে না, আবার আপনার স্ত্রী খাইতে পারবে, মানে স্ত্রীর সাথে কি সংযুক্ত না, অর্থাৎ তার থেকে যে হয়েছে এবং সে তার থেকে হয়েছে
অর্থাৎ দাদাও খাইতে পারবে না, পিতাও খাইতে পারবে না, সন্তানরাও খাইতে পারবে। যদি মান্যত করে, অনেকে মান্যত করে না যে এই বকরিটা যদি আমার সুস্থ হয়ে যায় তাহলে আমি এই বকরিটা কি করবো, কুরবানি করে দেবো। এটা কিন্তু মান্যত হয়ে গেল, তখন কিন্তু এই কুরবানির গোশত কি করবেন না, খাইতে পারবেন না। আপনার অন্য সবাই খাইতে পারবে, আপনার বউ, আপনার ওই দিকের যত আত্মীয় সব খাইতে হবে, নিজের আত্মীয় কি করতে পারবে না, খাইতে পারবে না। কোনটা বলছেন ভাই? আপনি বলছেন যে আমার যদি এই রোগটা সেরে যায়, অর্থাৎ যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমি একটা আল্লাহ রাস্তায় ছেড়ে দিব। হ্যাঁ, আল্লাহ রাস্তায় দিয়ে গেছে, এটা আপনি বন্টন করে দিয়ে দিবেন। হ্যাঁ, সাইড আছে বন্টন করে দেওয়া ভালো, যে মানুষের সাইড অন্য মানুষ তো খাইতে পারে। যাদের প্রতি এটা ছিল আপনার একজন মিসকিনের প্রতি যে সাইডে সম্পদ আপনার বন্টন যদি সাইডে দেন, এখন খান মার্কা যদি ধরিতে খাইলে তাহলে কি জায়েজ হবে নাকি? আপনি যে সালেন জায়েজ হলো, জামাল ভাই যদি আপনার গোদানে তাহলে এই ক্ষেত্রে জায়েজ হলো যে না, সে তো দরিদ্র আসলে, তাহলে সাইডের থেকে জবাই দিয়ে খাওয়া যায় ভালো না, গরিব মিসকিনদের, এটাই উত্তম। আল্লাহ তোমার সকলকে মুসাফায় আছে না? আমরা সকলে অবগত আছি যে আমাদের ইমাম সাহেবের বেতন অর্থাৎ 2 ঈদে উঠানো হয়। এক হলো রমজানের ঈদে, আর হলো কোরবানের ঈদে উঠানো হয়। ঈদের আগে পরিশোধ করতে আমরা সকলে জানি, এরকম কয়েক বছর হয়েছে যে কোরবানি ঈদের মাঠে কেউ টাকা দেয় না, ঈদের আগেই পরিশোধ করে। অনেকে দিয়েও গেছে যে কোরবানি ঈদের আগে আমরা কোনো ঝামেলা রাখবো না, আগেই দেব। এজন্য এখন 1 সপ্তাহ সময় আছে, আগামী জুমার আগেই আমি আপনি টাকাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই রসিদ দিয়ে দেওয়া হবে, স্লিপ দিয়ে দেওয়া, তার কিছু দিয়ে দিব। আর একটা বিষয় হলো যে আমার আরাফার দিন কোন দিন, এদিকে লক্ষ্য করি। আরাফার দিন হলো আগামী শুক্রবার, কি বলেন, আগামী শুক্রবার। আর আগামী শুক্রবার থেকে ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বলা প্রত্যেক মুসলমানের পড়তে কি ওয়াজিব, প্রত্যেক ফরজ নামাজের পর। পুরুষরা জোরে বলবে আর মহিলারা কি করবে, আস্তে বলবে। আমরা এটা শিখে নিই, তাকবীরে তাশরিক কাকে বলে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলে। যদি কেউ না জানা থাকে মুখস্থ করে নেবেন। আগামী শুক্রবার ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমানের প্রতি একবার বলা কি ফরজ। আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ। যারা সুন্নাত অনুসারে কাজ করবে যেন সুন্নাত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে কিছু ভাগ করেছেন, যে আল্লাহর সমস্ত দিন একরকম না, সমস্ত দিনও সম্মানীয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা কোরআনে বলেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড় সম্মানীয় দিনগুলো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি প্রিয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খেয়েছেন। এখানে তাফসীরে লিখেছেন যে 10 রাতে কোন 10 রাতে বোঝানো হয়েছে।